বিয়ে নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। বড়দিনের উপহার, রাজ্য সরকারের এক ধাক্কায় 12% ডিএ বৃদ্ধির ঘোষণা। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, বড়দিনের উপহার, রাজ্য সরকারের এক ধাক্কায় 12% ডিএ বৃদ্ধির ঘোষণা। 2024 সালের শেষের দিকে বিহার সরকার সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা ডিএ বাড়ানোর বড়সড় ঘোষণা দিয়েছে। এবার ডিএ 7% থেকে বৃদ্ধি পেয়ে এক ধাক্কায় 12% হয়েছে, যা লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনভোগীর জন্য আর্থিক স্বস্তি বয়ে আনবে। বিহার সরকার পঞ্চম এবং ষষ্ঠ কেন্দ্রীয় বেতন স্কেলের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য ভিন্ন ভিন্ন হারে ডিএ বাড়িয়েছে। পঞ্চম কেন্দ্রীয় বেতন স্কেলে মহার্ঘ ভাতা 443% থেকে বাড়িয়ে 445% করা হয়েছে। ষষ্ঠ কেন্দ্রীয় বেতন স্কেলে পেনশনভোগীদের মহার্ঘ ভাতা 239% থেকে বাড়িয়ে 246% করা হয়েছে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ডিএ বৃদ্ধির পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে 2500টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ করা হবে। এই প্রকল্পে মোট বাজেট 300 কোটি টাকা। প্রতিটি ভবনের জন্য 12 লক্ষ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের জন্য 255 কোটি টাকা ঋণ নেওয়া হবে নাবার্ড থেকে এবং বাকি 45 কোটি টাকা সরবরাহ করবে রাজ্য সরকার। রাজ্যের পৌরসভাগুলোর উন্নয়নে বাণিজ্যিক কর বিভাগ 93.39 কোটি টাকা অনুদান বরাদ্দ করেছে। এই অর্থ ব্যবহার করা হবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে। পাটনায় একটি কাউন্সিলে অতিরিক্ত কক্ষ নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে 34.26 কোটি টাকা। বিহার সরকারের এই পদক্ষেপগুলি শুধুমাত্র সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য নয়, বরং রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ শিশুদের পুষ্টি ও শিক্ষার উন্নয়নের সহায়ক হবে। পৌরসভাগুলির জন্য বরাদ্দ শহরাঞ্চলের উন্নয়নে সহায়তা করবে। শিক্ষা অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করবে। এই পদক্ষেপগুলো রাজ্যের আর্থিক ও সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। তা আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।